হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাম সেশেল। আজকে ইজি স্টেপে পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, 2 চামচ নুন, 2 চামচ হলুদ আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্বাদ মতন তোমরা চিনিটা দিতেই পারো, কারোর বেশি পছন্দ কারোর কম। আর 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো, খুব ভালো করে চালটা আমি ম্যারিনেট করে নেব। এটা আমি বেশিক্ষণ রাখবো না, ঝটপট করব। কিন্তু তাও কিন্তু খুব ভালো টেস্ট হবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি এখানে কড়াই নিয়ে একটা গামলার মধ্যে করছি, কারণ কড়াইটাতে আমার মাংস হচ্ছে। 4-5টা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব 1 বাটি ভেজানো কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম, তেমন ভেজাইনি, তার জন্য বেশিটা ফোলেনি, দেখতেই পাচ্ছ, জাস্ট ধুয়েই দিয়ে দিয়েছি। তোমরাও এরকমভাবেই ট্রাই করতে পারো। তো কাজু কিশমিশটা অতটা ফ্যাক্টর না, অনেকেই কাজু কিশমিশ কম দেয়, তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা একটু কম দিলেও চলবে। আর আমি একটুখানি আদা বাটা দিয়েছি যাতে পোলাওটার টেস্ট হয়। এবার দেখো, আমি যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার আমি গামলার মধ্যে দিয়ে সব দিয়ে নাড়াচাড়া করছি। ভালো করে একটুখানি জলটা যদি সোক হয়ে যায়, তখন আমি 700 গ্রাম চালের জন্য 1 লিটার 600 গ্রাম জল দিয়েছি আমি এখানে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জল হয়ে গেছে। এবার ভালো করে আমি নেভা নেভা আছে পোলাওটা করব। মিডিয়াম আছেই করো, একদম স্লোতেও করো না আর একদম ফাস্ট করে দিও না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আস্তে আস্তে দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হতে চলেছে। জলের পরিমাণটা যদি তোমরা ঠিক না রাখো, নয় পোলাও গলে যাবে আর নয়তো পোলাওটা শক্ত থেকে যাবে। তো 700 গ্রাম চালের জন্য যে পরিমাণ চাল নেবে 1 লিটার থেকে 600 ডবলের বেশি জল অবশ্যই মাথায় রাখবে। আবার অতিরিক্ত বেশি নিও না, ওই 200 ml বেশি নিলে তাহলে চালটা ভালো মতন সেদ্ধ হবে আর পোলাওটাও ঝরঝরে হবে। দেখো, আমি কি সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু, যাতে লঙ্কার ফ্লেভার চলে আসে। আর এই ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। চলো ঝটাপট মাংসের সাথে সার্ভ করে দাও নিজের ফ্যামিলিকে। দেখো, ঠিক এইরকমই এক্স্যাক্ট পোলাওটা।